নামাজ ভুল হলে হুজুরকে জিজ্ঞেস করি, মাসালা ভুল হলে হুজুরকে জিজ্ঞেস করি, রোজা ভঙ্গের কারণ সন্দেহ হলে হুজুরকে জিজ্ঞেস করি, কিন্তু সংসার কিভাবে স্বামী করব হুজুরকে এসে একবারও জিজ্ঞেস করে নাই। ও হুজুর, স্বামীর দায়িত্ব কি আমাকে জানান, স্ত্রীর দায়িত্ব কি আমাকে জানান, আপনার থেকে শুনে আমি আমার বউকে জানাবো। আমরা জানার প্রয়োজন করি মনে করি নাই, নিজের পায়ে নিজে অতি চালাকের গলায় দড়ির মতো। কথা বলেন ঠিক কিনা? মা সেবা করা মানে বউকে গালি দেওয়া। আওয়াজ শুনি নাই। মা সেবা করা মানে বউয়ের খরচ না দেওয়া। মার সেবা করা মানে বউকে ভালো না বাসা। মার সেবা করা মানে বউকে ডেলি 2 বার পিটা। তো মার সেবা মানে কি? মার সেবা করবেন সন্তান হিসেবে, বউয়ের দায়িত্ব পালন করবেন স্বামী হিসেবে। আপনি থাকবেন আপনার মায়ের পায়ের নিচে, আপনি থাকবেন আপনার মায়ের পায়ের নিচে, আর আপনি থাকবেন আপনার বউয়ের মাথার উপরে। আপনি রাখবেন, মনে রাখবেন আমার ভাইয়েরা, আপনি থাকবেন আপনার মায়ের পায়ের, আর আপনার বউয়ে আপনাকে রাখবেন নিজের মাথার, নিজের মাথার, নিজের মাথার। তো মাথার উপরের জায়গা আর পায়ের নিচের জায়গা কি এক? বাস হয়ে গিয়েছে। তো মার সামনে যখন যাবেন পায়ের দিকে তাকায় থাকবেন, বউয়ের সামনে যখন যাবেন চোখে চোখ রেখে ভালোবাসার কথা শুনাই দিবেন। ইসলামের সুযোগ আছে না নাই? জোরে বলেন, ইসলামের সুযোগ আছে না নাই? স্বামী স্ত্রী এক জায়গায় থাকলে, মা বাবা থাকলে, অনেক শাশুড়িরা মনে করে আমার ছেলে বিয়ের আগে আমার ছিল, বিয়ের পরে মনে হয় আমার বউয়ের হয়ে গিয়েছে। না না না, ও শাশুড়ি মা, ও আমার মা, আপনি এই ভুলটা করে সমাজের মধ্যে পরিবারে আগুন লাগাইয়েন না। আপনার বউ আপনার ছেলে 10টা বিয়ে করুক, সন্তান তো আপনারই, সন্তান তো আপনারই, সন্তান তো আপনারই। আপনি কেন মনে করছেন আপনার ছেলের বউ আপনাকে ছেলেকে নিয়ে গিয়েছে? না, উনি ছেলেকে নেয় নাই, উনি উনার স্বামীকে নিয়ে গেছে। আর স্বামীকে নেওয়ার অধিকার বউয়ের আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বউয়ে যদি স্বামী না পায় তো ঘরে এটাতে থাকে লাভ কি? আমি কি বুঝাতে পারছি? ইসলামের সবকিছু সমাধান আছে। জোরে বলেন, ইসলামের সবকিছু সমাধান আছে। ইসলাম একটা পুরুষকে বলে তুমি তোমার মা সেবা করো সন্তান হিসেবে, তুমি তোমার বউকে মহব্বত করো স্বামী হিসেবে, তুমি তোমার বোনকে সেট দাও বড় ভাই হিসেবে। আরেকটু জোরে বলেন, তুমি তোমার ছোট ভাইকে সাপোর্ট দাও বড় ভাই হিসেবে, মাথায় হাত রেখে। সবকিছু দায়িত্ব কি এক না আলাদা আলাদা? আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলাম মেনে আমল করার তৌফিক দান করুন। আমিন। আরেকটু জোরে আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? আমিন। আসেন কিছু জিনিস আমরা একটু বোঝার চেষ্টা করি। তাহলে ওই ঘরের সামনে রাস্তা বন্ধ করে দিবেন। যদি জমিন আপনার হয় বন্ধ করেন। একজনে বলে যাও জমি নিয়ে না, দলিল আছে, কি আছে? জোরে আরো জোরে, আর জমি নিয়ে কেউ লইতে তুমি। দুদিন বাদে সরকার দায় রোড বানাই জায়গা দেয়, এবার বোম মারি দিম দা ভাসিবে জোর হইলে আরো জোর হম করিব, ঠিক না? সরকার দায় রাস্তা বানাই জায়গা দে, ইতে যাই রহত দিন আর জায়গা আর বদিন জায়গা কেউ দিতেন না। সরকার হত থেকে আগর দলিলান কুলি ফরিসার ফর এন্ড লেখা আছে সরকার চাহিবা মাত্র ইনসিডেঙ্গে ন মাল্লা রুন রোহিঙ্গে তো নেশিরে মাল্লা ওয়া সিডেঙ্গে যারা ইতার একবার হসে মারহাবা ইয়া না মেজান্নে গুস্তরা বাসি ভাই সারা কেন জোর হ মারহাবা। দলিলে লেখা আছে সরকার চাহিবা মাত্র দিতে দিতে হবে নয়। বাধ্য মানে কি? বদ্দা বাংলা ডিকশনারি পুলিশ না, যদি বালাই বালাই নদস এবার সরকারে যাতে লই টিয়া দিই না নদে, আজাদ টিয়া দিল তো জাগা তো জাগা ওয়া মাতো না বাজে জাগাইলে জাগার সহজে বাজাইবো না। এবেলিতে মাথা দাঁত দিবা মাথা দাঁত দিবা কি রে মাইলে ফেরে দিন আর না গত 2 দিন আগে আর বাইরে আসতাম নদী, স্বাস্থ্য বাইরে একদম নদী, জেতো বাইরে একদম নদী, আর হালতো বাইরে একদম নদী, এলাকা বাইরে একদম নদী, রোডি আর হই দি আর হো এবেল হদে না যাক
ইয়ে ন ভাই কি হই ও কেন জোর হ না জাগা গে কি টিয়া ভাই এবার টিয়ার হুঁস বইবে কিন্তু বোঝন তো মারাত্মক লাগে নেশা নেশা লাগে বোঝনে ইতে মাইলে ভিড়ে টিয়ান সিরিঙ্গে বাসারি হা জাগাই জুগুল টিয়া দড়ি দড়ি সাত টিয়া লোক হঠাৎ করি হতে মাইলে ভিড়ে ইয়েঙ্কি বাংলাদেশ ব্যাংক সাহিবা মাত্র ইহার বাহককে 500 টাকা দিতে বাধ্য থাকিবে টিয়া তাই লেখা না সহনা আসা না নাই সহনা উদ্দি আসা না মাল্লি বীরের বাধ্য হয়ে রেখে জাগান লাগিয়ে গই এবার টিয়া তো হতে বাধ্য আরো জোর হ না ইতা হতে মাল্লি ফেরি না রাখতেন না ডাইরেক্ট ব্যাংকত ঢুকো ইয়া ব্যাংকত ঢুকে এর 5 বছর রাখি 5 কোটি দিয়া রাহনার পরে ইতে মোটামুটি বুড়ো যাতে হই কি ইতার যাতে রদবল বই কি ফুয়া বড়ুয়া এর হতে অবা মাতনা বাজি মাতনা অবা ইয়া কন্টেন্ট অফ দ্য গিগুই খবর আর অন্ত আছে তুই মূল্য তো জানিলে বাড়িছি তুই ব্যাংকরি সব ব্যাংকরি ফেলে বালানো হইতো না বাবা ভাবদি না আত্মীয়া তুই কে সব তোর ফয় হদ অবাই জানি বাবা কলে হামাই দে ফক কলল লাই আর দিন আরে দাও এবেল 5 কোটি দিয়া 5 জন ফয়া 5 কোটি দিয়া বেগিন লগি গই 5 কোটি দিয়া 5 ওয়াই লগি গই এবেল ইতে ব্যাংক অ্যাকাউন্ট সাথ দে জিরো না আরে জোরে 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 তো ফক কলর ডাহিরে বাপে হদ দে অফু 5 কোটি টিয়া তোরা ফাঁসি বে লগিস আরে শূন্য কিলে দিউস দে তো ফুটা হদ অবা আই এম চরি আরো কিছু করিবেন নাই আর ইমাম সাহেব হই দে মানুষ মরলে যে হরফরায় কাফন উন ছকেট নাই তো টিয়ারাই বে হন্ডা তাল্লাই নদী দিয়ে দে ইটা এতদিন বাদ আইয়ের বুঝব দা আই এম জোর হ না জিরো হ না আই এম 00 আই এম ওই 20 বছর আগের হতা মনত পড়ার খিললে যে আজ স্বাস্থ্য ভাইয়ের একটা নদী আই খিললে যে আজ যত ভাইয়ের ফানিন বন্ধ করে দিলাম খিললে যে আর বারাটি এর হস্ত দিয়ে রোডট বন্ধ করে দিলাম আসলে তো আর বলতে কিছু নাই জমিনও আল্লাহ বাড়িও আল্লাহ বেগদিন আল্লাহ আর সোকো আল্লাহ আর ট্যাংও আল্লাহ আর হরো আল্লাহ আর গজ্জো আল্লাহ আই মানুষের বেগদিনে তো আল্লাহ তা আর বলতে যেহেতু কিছু নাই কে ওরে অহংকার গড়িয়ে বাঁধা দিবের অধিকারও এই যারা বুঝি গি ইতারলদি সালাক ইতারা কি কেন জোর হনা বলতে ইতারা কি আল্লাহ আর সত্যিকার সালাক হবে তৌফিক দক আমিন বহুজন আছে চাইও টিয়া জুনে হামাই একজনে হামাইনি 5 জনে হাই ইতা হতে দুই একখান খতম নি 19 20 হইলে এই বেশি না মাতিস আয় তোরা হাবাই দি মাতো না আছে না আছে আয় তোরা ফরাই দি আয় আয় দি বলি তুই কলেজত ফুজু ইউনিভার্সিটি ফুজু আয় হাবাই দি আল্লাহ হতে তুই হাবাই জ না হাবাই দি রে হাবাই হনে বাপে কেন লজ্জি রে উসিলে বড় ভাই কি উসিলে স্বামী কি উসিলে বউ কি উসিলে ভাই কি উসিলে আল্লাহ তাআলার রাজ্জাক আর বান্দারায় হাবাই দি ডর করে হোক বুঝু দেখছিস না বাজার তার মানে অহংকার গরিবের মাথনা বাজে আচ্ছা অহংকার কি গরু করে দেয় না সল করে দেয় না মানুষও করে দেয় আল্লাহ মানুষের কি দি বানাই দেয় এক ফোঁটা পানি পানি বি ফাক না নাফাক নাফাক পানির তো নাই ওই নাফাক পানির তো অনয়ন নাফাক পানির তো অনয়ন যার সৃষ্টি নাফাক পানি দিয়ে রে ইতার আবার অহংকার কি
সেজন্য আল্লাহ কোরআনে বলেছেন, আমি অহংকারকারীকে ভালোবাসি। ফেরাউনের পতন অহংকার তার কারণ, নমরুদের পতন অহংকার তার কারণ, আবু জাহেলের পতন অহংকার তার কারণ। সমস্ত পতনের পিছনে অহংকার কারণ। আল্লাহ আমাদের সবাইকে অহংকার মুক্ত একটা অন্তর, ভালোবাসাময় একটা অন্তর দান করুক, বলি আমিন। কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। একবার বলেন মারহাবা। এই কথাগুলো মনে থাকবে ইনশাআল্লাহ। যারে পারবেন দিবেন। এখানে যাদের পকেটে যা টাকা আছে সব আপনার। সকালবেলা যাওয়ার পরে বউ আইসা বলবে যে রুটির জন্য টাকা দেন, দিলেন 200 টাকা, মানুষ খাইছে 10 জন, তো 10 জনের রিজিকের টাকা আল্লাহ আপনার পকেটে দিয়েছে, এগুলো আপনার টাকা নয়, আপনার টাকা নয়। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে এবার আপনি আল্লাহকে বলেন, আল্লাহ কামাই আমি খাই তারা, কামাই আমি খাই তারা। রব বলে যে তারা খাই বলে তোদেরকে, তোকে আমি এতগুলা কামানোর তৌফিক দিয়েছি। সেজন্য সিডাঙ্গের ভাষায় একটা কথা আছে, যার খরচ যত তার ইনকাম তত, যার ইনকাম তত তার খরচ তত, ঠিক না বেঠে? এবার আওয়াজ দিয়ে বলেন, রিজিকের মালিক কে? আল্লাহ। আমি শুনি নাই, আওয়াজটা আরো বড় লাগবে। আল্লাহ। হায়াতের মালিক, আল্লাহ। মওতের মালিক, আল্লাহ। দেওয়ার মালিক, আল্লাহ। দিচ্ছেন কে? আল্লাহ। দেখছেন কে? আল্লাহ। যত্ন নিচ্ছেন কে? আল্লাহ। আর আল্লাহ আমাদের সাথে আছে না নাই? আমাদেরকে দেখে কি দেখে না? দিতে পারে কি পারে না? সুতরাং আমাদের কারোর সামনে দুনিয়াবি সামনে সুদের কাজ, ঘুষের কাজ করার দরকার। আল্লাহ দিবে, সময় হলে আল্লাহ দিবে। ইমানদার ভাইয়েরা, রাত যত গভীর হয় সম্পর্ক তত। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত করে আল্লাহ আপনাকে আমাকে এমন দামি বানাইছে রে ভাই, মানে কি বলবো, যে রাস্তায় থাকার যোগ্য না আল্লাহ আপনাকে আমাকে ডাইরেক্ট 5 স্টার হোটেলে নিয়ে গেছে। জিবরাইলের মতো ফেরেশতা যেই সীমানা পার হতে পারে না, আপনাকে আমাকে রব এত দয়া করেছেন, আপনি আপনার এলাকায় মসজিদে যাই নামাজে সিজদায় পড়ে সুবহান রাব্বিয়াল আলা আস্তে আস্তে বলছেন, আওয়াজটা জিবরাইলের সীমা পার হয়ে উপরে চলে যাচ্ছে। আল্লাহ আপনাকে আমাকে এত দামি বানাইছে, একটু সুবহানাল্লাহ জোরে বলি। নবী রাহমাতুল্লিল আলামিন, আপনারা তো জানেন উম্মত ওয়ালা নবী হচ্ছে আপনার আমার নবী। অন্য কোন নবী উম্মতের জন্য এত ভাবেও নাই, এত কাঁদেও নাই। আমাদের নবী আমাদের জন্য যতটুকু ভেবেছেন, যতটুকু কেঁদেছেন, যত ত্যাগ দিয়েছেন। আপনাদের কি কষ্ট হচ্ছে ভাইয়া? না। আচ্ছা, আর 5 মিনিট আমি শেষ করে দিচ্ছি। না, অনেকের কষ্ট হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে রাত গভীর হয়েছে, অনেকের কষ্ট হচ্ছে। তো বিদায় নেই, বিদায় নেই। 5 মিনিট, 5 মিনিট। আচ্ছা যান 7 মিনিট। আচ্ছা যান 10 মিনিট। আই লাভ ইউ টু। আল্লাহ মহাব্বতকে কবুল করুন, আমিন। এবার একটু শুনেন, নবী রাহমাতুল্লিল আলামিন উম্মতের ব্যাপারে আল্লাহর কাছে এমন 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 আবদার করেছেন, আল্লাহ প্রত্যেকটা আবদার কবুল করেছেন। সুবহানাল্লাহ। এবার আমি বলবো, আপনারা মিলাবেন, মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নাই। জান্নাতে যাওয়ার জন্য সওয়াবের দরকার,
সওয়াব করার জন্য ভালো কাজ করার দরকার আছে, সওয়াব করার জন্য আল্লাহকে খুশি করার দরকার আছে, আল্লাহকে খুশি করার জন্য নেক নেক কাজ করার দরকার আছে, নামাজ পড়ার দরকার আছে, হজ করার দরকার আছে, যাকাত দেওয়ার দরকার আছে, বিভিন্ন কাজ আছে। তো নবী রাহমাতুল্লিল আলামিন আল্লাহকে বলে, আল্লাহ ওই আগের যুগের নবীর উম্মতরা তো অনেক হায়াত পাইছে, 600 বছর, 700 বছর, 800 বছর, 900 বছরও হায়াত পাইছে। আল্লাহ আমার উম্মতের হায়াত তো কম, 40 বছর, 45 বছর, 50 বছর, 60 বেশি এখন যায়, বলেন না ভাই, 60-70 এখন বেশি যায়, এখন 40-45 ডেট ওভার বলে শেষ, ঠিক না? নবী বলে, আল্লাহ আমার উম্মত বড় গুনাহগার, আমার উম্মতের হায়াত কম, নেকি কম, গুনাহ বেশি। আল্লাহ গো তুমি তো জানো আমি উম্মত ওয়ালা নবী। আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে আমাকে রাহমাতুল লিল আলামিন করেছো। ইন্না আতাইনাকাল কাউসারের খাজিনা দান করেছো। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদার নিয়ামত দান করেছো। আল্লাহ আমি তোমার দরবারে আরজি রাখলাম, আমার উম্মতকে জাহান্নামে রেখে আমি মুস্তাফা জান্নাতে যাব না। আমার উম্মত যদি জাহান্নামে থাকে আমি মদিনাওয়ালা নবী জান্নাতে প্রবেশ করব না। রব্বুল আলামিন বলে, ও আমার নবী হাবিব, মুসা আমার নবী, ঈসা আমার নবী, সমস্ত পয়গম্বরকে আমি নবী বানিয়েছি, কিন্তু আপনাকে তো শুধু আমি নবী বানাই নাই, ইমামুল আম্বিয়া বানিয়েছি। সবাইকে বানাইলাম, একজনকে বানাইলাম রুহুল্লাহ, একজনকে বানাইলাম কালিমুল্লাহ, একজনকে বানাইলাম সফিউল্লাহ। আপনাকে তো সফিউল্লাহ বানাই নাই, হাবিবুল্লাহ বানিয়েছি, হাবিবুল্লাহ বানিয়েছি, হাবিবুল্লাহ বানিয়েছি। নবী গো আপনি জান্নাতে যদি না ঢুকেন ততক্ষণ আমি আল্লাহ জান্নাতকে উদ্বোধন করব না। উম্মত বলে যে জান্নাত পাওয়ার সুযোগ নাই, জাহান্নাম আমার ঘর। নবী বলে যে আল্লাহ আমার উম্মত জাহান্নামে থাকলে আমি জান্নাতে ঢুকবো না। সুবহানাল্লাহ। ফেস লাগি না না লাগে? লাগে। কোন মাতে আরো জোরে হ না। লাগে। ফেস লাগছে কি লাগে নাই? লাগে। উম্মত বলে যে জান্নাত পাওয়ার যোগ্যতা নাই, জাহান্নাম আমার ঘর, যেই কর্ম গুনাহ করেছি। নবী বলে যে আল্লাহ আমার উম্মত জাহান্নামে থাকলে আমি জান্নাতে যাব না। রব বলে যে আপনি জান্নাতে না গেলে জান্নাত উদ্বোধনই হবে না। সুবহানাল্লাহ। তাহলে জান্নাত উদ্বোধন করতে নবীকে লাগবে কি লাগবে না? লাগবে। নবী ঢোকার জন্য উম্মত লাগবে কি লাগবে না? লাগবে। এবার আল্লাহ বলে, হাবিব আপনার উম্মতকে বলেন আমি তাদের জন্য হায়াত কমিয়ে দিলাম কিন্তু সওয়াব বাড়িয়ে দিলাম। এদিন সওয়াব থামাইতে অযজন ফরিব না ন ফরিব? ইয়া অযজ যাইতে হালাকতিয়া মাথা গা 7 লাখ টিয়া দিয়ে অজগর দিল্লাহ ফারদ হজ হালাল টিয়ার হিসাব করলে বেরহম, হালাল টিয়া দি হিসাব করলে বদ্দা, মানে এক এক টিয়া যদি হালাল টিয়ার হিসাব করি তাহলে আজকাল কি হিসাব কেউ করেন না।
ওই নামরা গাল হাসিয়ান লাগান না করি এন্ডে যাইরে আল্লাহর ঘরের সামনে তুলিয়ে রাখবো। হ্যালো গাইস, আমি এখন আল্লাহর ঘরের সামনে আছি, কেউ আমিন না লিখে যাবেন না। জোরে জোরে নিয়ামতের জায়গা নষ্ট করে দিয়েছে। কষ্ট পাইতে আজি আইলেছে ঠিকই আইনি জনগণ রোজার মনে মনে হর দুতে গেলে নসাতে না সে হতো না অন্যবার ওনার গোস্ব হইতে লাগুন ভালো যাইলেগু যাগ্য বারণ সমস্যা নাই, রাস্তা খোলা আছে, ঘরের দরজা হাসা আছে, যাইলেগু যাগ্য পারিবেন সমস্যা নাই। লক্ষ মানুষ ন লাগে, আশেক একজন তাইলে যথেষ্ট, ঠিক না? আকি নির্বাচনের টিম না এদুন মানুষের বুদ্ধি হাম্মাং কি আর নির্বাচনী তো মারাত্মক জিনিস তুলনি আগে ফার্ম দে ভাইয়া তুই নির্বাচন তুইও কেউ টক নটক তোমার আয় আসি টিয়াজুন লাগায় জায়গা বেশি হলে দিম দে ইতার নামাই দিইনি ইতার মোবাইল বন্ধ ইল্লো কিছু শুভাকাঙ্ক্ষী নামা থাকা ইল্লো কিছু শুভাকাঙ্ক্ষী ওটা দোয়ান লবি দিল আসুন আয় আসি তো ইতার উদ্যোগে আগরি নামি কি বাইনা টাইনা করি চলে এসছি ইতার ফোনদের ওডো আর কিছু টিয়া দেছো না ওই হলি দি ইস 2 মিনিট আগে ফোন করতেও ভাই মাথো না আছে না ওনার আশেপাশে কিছু মানুষ আছে সাইউন হামাইদে 3000 বাবলাতে লেকচার মারাতে 30000 আতুন এদুন টিয়া এন্ডে এদুন টিয়া কিন্তু ইতে তুই যদি তুই 5 মিনিট পর হ আচ্ছা ঠিক আছে তো টিয়ার অভাব নাই 5000 কোটি হাত দাও না ওয়ানা দেবে রে সিয়ারা শেষ ইল্লো কিছু আছে আওয়াজ বারো বড় লাগে বেশি আছে বলে হয় বাবলবের সময় দিন ননি দিবের সময় টন সিটেঙ্গে ভাষা হয় দেখি টন হন ওয়ারে জোরা হয় সিটেঙ্গে ভাষা কি ইয়েন বললে না আর বললে লাফুয়া আই প্রথমে সন্দেহ করছিলাম এটা রোহিঙ্গা ঢুকে গিয়ে দেয় আওয়াজ বললে লাফুয়া আরো জোরা হয় বললে লাফুয়া মেডিট ফুললে লোয়ার আবাসি মিকে আসতে করলেও বুনা সাহেব বললে লাক্কাল একবার জোরা হচ্ছে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত দুই হাত তুলি একবার হ মারহাবা রমজানে 30 রোজা আছে না আছে ভাই একটু আওয়াজ দেন আছে না আছে আমাদের হায়াত বলেন হায়াত 12-13 বছর চলে গেছে এমনি বুঝতে 30টা রোজা করে রাখতেছি সময় পাবো মাত্র 40-45 বছর আগের যুগের উম্মত রাখছে 800-900 বছর ওনাদের রোজার কি তো সেই তুলনায় আমরা মার খেয়ে যাচ্ছি না নবী বলে যে আল্লাহ আমার উম্মত তো রোজার হিসাব কম রোজার সংখ্যা জোর বলেন রোজার সংখ্যা আপনাদের মাহফিল না আপনাদের এই ভাইদের মাহফিল কমিটির সদস্য মোহাম্মদ আলম অনেকদিন ধরে অসুস্থ মেডিকেলে ভর্তি আছেন ওনার জন্য দোয়া চেয়েছেন আল্লাহ ওনাকে শেফা দান করুন আমিন আমাদেরকেও শেফা দান করুন আমিন এই এলাকায় আরো যত অসুস্থ আছেন সবাইকে আল্লাহ রোগ থেকে মুক্তি দান করুন আমিন আর যদি এই রোগ আমাদের জন্য পরকালের কল্যাণ হয় তাহলে আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার আল্লাহ তৌফিক দান করুন আমিন দোয়া ঠিক আছে ঠিক আছে সেজন্য ইসলাম বুঝে বুঝে কাজ করতে হয় ঠিক কি না ইমানদার ভাইরা একটু খেয়াল করবেন নবী বলে আল্লাহ আমার উম্মত 30টা করে রোজা রাখতে যদি তার জীবনে হায়াত পায় 40 বছর তার মধ্যে 12-13 বছর চলে গেছে এমনি চাইলে রোজার সংখ্যা কমে গিয়েছে জোরে বলেন রোজার সংখ্যা কমে গিয়েছে আল্লাহ এমন একটা সুযোগ করে দাও যে না আমার উম্মতে হেলিকপ্টার চলন একবার বলি মারহাবা বন্ধ করে নাই উড়ে যাইব এখন ঠিক আছে তো আচ্ছা তো বন্ধ হয়ে যাই আছে
এবার আওয়াজ নাই, এবার আওয়াজ নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে হতো, জন্ম আমার নবীর হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একবার বলি মারহাবা। আমি আপনাদেরকে বেশিক্ষণ আর কষ্ট দিব না, একটু খেয়াল করবেন। তো নবী বলেছেন আল্লাহ রোজার হিসাব বাড়াই দাও। সুবহানাল্লাহ জোরে বলি। আর কিছুদিন পর আমাদের কাছে রমজান আসবে না? একটু মনে রাখবেন জিনিসটা। আল্লাহ পাক বলে যে আপনার উম্মতকে টেনশন করতে মানা করেন। 30টা রমজানের রোজা রাখার পরে ঈদের চাঁদে, শাওয়ালের চাঁদে, ঈদের চাঁদে, ঈদের দিন ছাড়া 6টা রোজা রাখতে বলবেন। রমজানের রোজা রেখে পরের মাসে শুধু 6টা রোজা রাখতে বলেন আপনার উম্মতকে, আমার বান্দাকে। আমি আল্লাহ সুপ্রিম কোর্ট থেকে রায় দিয়েছি, ডান কাদের ফেরেশতা তার আমলনামায় 365টা রোজা রাখার সওয়াব লিখে দিবেন। রোজা রাখছি কয়টা ভাই? একটু জোরে বলেন কয়টা? লেখা হচ্ছে 300। আমরা যখন এরকম আমলগুলো নিয়ে হাসর উঠবো, অন্য নবীর উম্মতরা আমাদেরকে দেখে লেখা চেহারা দিনুর, আতো দিনুর, মুকু দিনুর, টুটু দিনুর, সুকু দিনুর। রাস্তায় হোক ইবে শেষ নবীর উম্মত, ওদের দিন নুরকা বাইর ওদের ইবে অজু বানাইতো, তো অজু দেখা যাচ্ছে। ক্যান ইউ ইমাজিন দ্যাট? কোথায় আমরা, রব কোথায় আমাদেরকে তুলে দিয়েছে। কোরআনে হাফেজ যারা মুখস্থ রেখে নেক আমলের সাথে হাসর উঠবে, মাথার মধ্যে অনেক সৌভাগ্যবানরা মুকুট পাবে। সমস্ত নবীর উম্মত এক জায়গায় দাঁড়ায় থাকবে, তারা আমাদেরকে অবস্থা দেখে দেখে শুধু আফসোস করবে, ইস আমরাও যদি শেষ নবীর উম্মত হতে পারতাম, আমরাও যদি শেষ নবীর উম্মত হতে পারতাম। কি সৌভাগ্য! দেখো, হজ না করো বলে হজর সওয়াব। আমরা হজ করতে গেছি 6-7 মাস উটের উপর ভ্রমণ করে, আর এই নবীর উম্মত ঘরে বসে বসে মায়ের রুমে গিয়ে মায়া করে এক নজর তাকাইছে, সওয়াব হজের লেখা হয়ে গেছে। রোজা রাখছে মাত্র 6টা, 365টা রোজার সওয়াব আমলনামায় যোগ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। নামাজ পড়েছে 5 ওয়াক্ত, লেখা হয়েছে 50 ওয়াক্ত নামাজের সওয়াব। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআনে বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, আমি আল্লাহ এই পৃথিবীতে অনেক নবীর উম্মত বানিয়েছি, কিন্তু কাউকে আমি শ্রেষ্ঠ বানাই নাই। নবী মুস্তাফার নিসবতের কারণে আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। নাই মোরত আমাদের বিন্দু, রব আমাদেরকে হীরা বানাই দিয়েছে, হীরা। তাই আমি একটা কথা বলি, ছিলাম আমরা জিরো, আল্লাহ বানাই দিয়েছেন হিরো। কি বলেন আপনারা, ঠিক কিনা? ছিলাম আমরা হিরো। সবাই মিলে বললে একটু সুন্দর লাগবে। ছিলাম আমরা হিরো, আল্লাহ বানাই দিয়েছে হিরো, আল্লাহ বানাই দিয়েছে হিরো, আল্লাহ
বানাই দিয়েছে, সেজন্য শুকরিয়া আদায় করে একবার বলেন আলহামদুলিল্লাহ। এবার আসেন, নবীর শান হচ্ছে এমন একটা চমৎকার শান, আল্লাহ আমাদের নবীকে যা দিয়েছেন, নবী উম্মতকে দেওয়ার চেষ্টা করেছেন, উম্মত পর্যন্ত পৌঁছায় দেওয়ার চেষ্টা করেছেন। তো আল্লাহ আমাদের নবীকে দয়া করে মেরাজ দিছে না, দেখা দিছে না? বলেন না ভাইয়া, দেখা দিছে না? তো নবীজি আল্লাহকে বলতেছেন, আল্লাহ তুমি তো জানো আমি উম্মত ওয়ালা নবী, সবসময় শুধু উম্মতের কথা ভাবো। এমনকি মেরাজের মধ্যে গিয়েও সালামের ভিতরে আল্লাহ নেককার আমার নবী রহমতুল্লিল আলমিন নেককার উম্মতদেরকে শামিল করে নিয়েছেন সালামের ভিতরে। তো নবী বলছেন, আল্লাহ এমন কিছু দাও না আমার উম্মত যেন তোমার রহমতকে দেখার একটু সুযোগ পাই, এমন কিছু একটা দাও না। তখন আল্লাহ তাআলা আমাদের জন্য যেটা দিয়েছেন সেটার নাম নামাজ। একটু জোরে বলি সুবহানাল্লাহ। নবী বলছেন, আল্লাহ আমি তো তোমার সাথে কথা বলার সৌভাগ্য হয়েছে, এমন কিছু দাও না আমার উম্মত যেন একটু কথা বলার নিয়ামতটা পায়। রব বলেছেন আপনার উম্মতকে বলেন তারা যেন কোরআন তেলাওয়াত করে। কোরআন তেলাওয়াত করা মানে আমি রবের সাথে কথা বলা। সুবহানাল্লাহ। কঠিন করছে না সহজ? সহজ। জোরে বলেন সহজ। এবার নবী বলছেন, আল্লাহ একতরফা তো কথা হয় না, একতরফা তো কথা হয় না। আল্লাহ আমার উম্মত যদি কোরআন তেলাওয়াত করে তোমার দয়ায় কথা বলার সুযোগ পাই, তো তুমি কি উত্তর দিবে না? রব বলে যে অবশ্যই দিব, অবশ্যই দিব, অবশ্যই দিব। সুবহানাল্লাহ। এবার হাদিসে পাকের ছায়ায় ক্লিয়ার ভাবে বোঝা যাবে, বান্দা যখন নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার, এবার বান্দা বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আলামিনের রব আল্লাহর জন্য। জমিন থেকে বান্দা আল্লাহর প্রশংসা করছে, সাথে সাথে আল্লাহ উত্তর দেয়, ফেরেশতারা দেখ হামিদানি আব্দি, আমার বান্দা কত চমৎকার করে আমি রবের প্রশংসা করতেছে। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করতে হয় আস্তে আস্তে, কারণ কোরআন তেলাওয়াত করা মানে রবের সাথে কথা বলার সৌভাগ্য অর্জন। ওই উত্তর শুনি না কেন? শোনার মতো উপযুক্ত কান, শেষ শক্তি আমার আপনার কাছে, সেই নিয়ামত নেওয়ার মতো ক্যাপাসিটি আমাদের সফটওয়্যারের ভিতরে। আল্লাহ আমাদেরকে এমন নামাজ পড়ার তৌফিক দান করুন, যেই নামাজে as-salatu mi'rajul মুমিনিনের স্বাদ যেন আমরা পেতে পারি। আল্লাহ আমাদের সেই রকম তৌফিক সবার নসিবে ব্যবস্থা করে দিন। আমিন। আর একটু জোরে বলেন। বান্দার দোয়া কখনো মিস যায় না। সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। আপনি এই জীবনে মন থেকে রবের কাছে যা দোয়া করেছেন একটাও মিস নেই। আমরা অনেক সময় মনে করি কি আমরা চাই রব দেয় না, না না রব দেয়, কিন্তু দেওয়ার সিস্টেমটা আমরা বুঝি না। একটু জোরে বলেন। এবার মনে করেন আপনি আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমাকে 1 লাখ টাকা দাও, আল্লাহ আপনাকে 1 লাখ টাকা দিয়ে দিল, এটাও কবুল। আপনি বললেন আল্লাহ আমাকে 1 লাখ টাকা দাও, আল্লাহ আমাকে 1 লাখ টাকা দাও, আল্লাহ আপনাকে টাকা সরাসরি দেয় নাই, কিন্তু অন্যদিকে আল্লাহ আপনার 1 লাখ টাকার খরচ বাঁচাই দিছে, এটাও তো দেওয়া। একটু জোরে বলেন না। অ্যাক্সিডেন্ট হলে আপনার পা চলে যেত, লাখ টাকা দিয়েও আসতো না, আল্লাহ কি করলেন? একটু গাড়ির মধ্যে স্ক্র্যাচ দিয়ে লাইট 2টা 3টা ভেঙে কাজ শেষ করে দিয়েছেন। 1 লাখ টাকার কাজ শেষ, 10 লাখ টাকা বাঁচাই দিয়েছে। বুঝতে পারছি? তৃতীয় নম্বর অপশন, আল্লাহ হাসরে কাউকে যখন বাঁচাতে চায় কিছু উসিলা তৈরি করে রাখেন, তার মধ্যে একটা উসিলা হচ্ছে দোয়া। ওই বান্দার দোয়া যা দুনিয়াতে কবুল করেন নাই আল্লাহ, এগুলো সব হাসরের মধ্যে রেখে দেয়। যখন বান্দা নেকির পাল্লায় আটকায় যায়, গুনার পাল্লা বেশি হয়ে যায়,
ওই দোয়া জমানোর দোয়াগুলাকে আল্লাহ ওনার জন্য বেনিফিটের ব্যবস্থা করে জাহান্নামী থেকে জান্নাতের ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। বান্দার করা দোয়া কখনো লস প্রজেক্টে যায় না। বান্দা দোয়া করবে সেটা লসে যাবে, পানিতে ভেসে যাবে, এমন হতে পারে না। সেজন্য সব সময় রবের কাছে দোয়া করতেই থাকবেন, মন ভরে দোয়া করতে থাকবেন। সুবহানাল্লাহ। একটা কথা বললে রাখবেন ইনশাআল্লাহ? বলেন। রাখবো। একটা কথা বলার অনুমতি চাচ্ছি, দিবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আবদার করে বলি ইনশাআল্লাহ। আমার ব্যক্তিগত তরফ থেকে আপনাদের কাছে একটা অনুরোধ, নিজের দুঃখের কথাও কাউকে বললেন না, সুখের কথাও কাউকে বললেন না। কথাটা একটু শুনতে আপনার কাছে অন্যরকম লাগলেও একটু ভিতরে গেলে আপনি নিজেই বুঝতে পারবেন। আপনি নিজের মনের দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে হালকা করার জন্য যাকে বলছেন, মনে রাখবেন আপনি তার কাছে কিন্তু কোনো না কোনো ভাবে একটু ছোট হয়ে যাচ্ছেন। এমনও হতে পারে আপনার দুঃখের সে কথাগুলা আপনার সামনে অভিনয় করে যে আপনাকে বুঝ দিয়েছে, সে পিছনে আপনার সেই দুঃখের কথা নিয়ে হাসি ঠাট্টা করতেও দ্বিধাবোধ করে না, এমন অনেক মানুষ আছে। আপনি যাকে দুঃখের কথা বলে মনকে হালকা করার চেষ্টা করছেন, আপনার দুঃখের কথার সে দুঃখটা সে বুঝবে না, কারণ তার সাথে তো সেটা ঘটেনি। সেজন্য আপনাকে 3 মাস 4 মাস 3 বছর পরও হয়তো আঙ্গুল তুলে দেখাই দিতে পারে, সেই কথাটার কথা দিয়ে খোঁটা দিতে পারে। কথা বলেন ঠিক না? দুঃখের কথাও মানুষকে বলে শান্তি নেই। এবার আপনি বলবেন ভাইয়া সুখের কথা কেন বলবো না? আমি বলি কি ভাই, দুঃখের কথা শোনালে যেরকম মানুষ দাম দেয় না, সুখের কথা শোনালে মানুষ বদ নজর লাগাইয়া সেটাও নষ্ট করে দেয়। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমি বলি, বলার চেষ্টা করি, যখন বেশি দুঃখ হবে অন্তরে, অন্তর বেশি ব্যথিত হবে, অন্তরে প্রচুর পরিমাণ কষ্ট হবে, কোন প্রকার চিন্তা করা ছাড়া, কারো সাথে আলাপ আলোচনা করা ছাড়া যাই নামাজটা বিছান, রবের দরবারে সিজদায় চলে যান। সুবহানাল্লাহ। চোখটা বন্ধ করেন, চোখের পানি ছাড়তে থাকেন, মন হালকা হতে থাকবে, সিজদায় রবকে বলতে থাকেন, যা বলার বলতে থাকেন, যেভাবে বলার বলতে থাকেন। মনে রাখবেন আপনার সেই মনের বেতার ভাষা হতে পারে আপনার রক্ত বুঝবে না, আপনার ভালোবাসার মানুষ বুঝবে না, আপনার প্রিয় মানুষ বুঝবে না, কিন্তু আপনি যেভাবেই বলেন না কেন আপনার প্রত্যেকটা শব্দ আপনার রব্বুল আলামিন বুঝবেই বুঝবে, বুঝবেই বুঝবে। আপনি যখন ওনাকে দুঃখের কথা বলবেন, উনি আপনার দুঃখটাকে হালকা করে দিবে, সেই দুঃখের খবর প্রকাশ করে আপনাকে কখনো বেইজ্জত করবে না। আর আপনি যখন সুখের খবর পেয়ে রবের দরবারে সিজদায় চলে যাবেন, তখন আল্লাহ তাআলা খুশি হয়ে আপনার সুখটাকে আরো বাড়ায় দিবে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম আয়াতের উপর আমল হয়ে যাবে। আপনি শুকরিয়া করতে থাকবেন, সুখটাকে বাড়তে থাকবেন, সুখের কথা বলতে থাকবেন, রব্বুল আলামিন দেখে দেখে আপনার সুখও বাড়ায় দিবে, শান্তিও বাড়ায় দিবে। বলেন না সুবহানাল্লাহ। দুঃখ যখন বেশি সিজদায় মাথা লুটাইয়ে দেন, সুখ যখন বেশি সিজদা মাথায় লুটাই দেন। কারণ যার উপর ভরসা করি এক সময় তারাই পিঠে ছুরি মারে, এরকম হাজার রেকর্ড পৃথিবীর মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? কথায় আছে সবচাইতে কাছের মানুষরাই সবচাইতে বেশি ক্ষতি করে। শত্রু যখন ঘরে থাকে, বাহিরের শত্রুর কোনো দরকার হয় না। সেজন্য আজকে যে বন্ধু কালকে সে শত্রু হয়েছে, আল্লাহ হাসরে মা বাবাকে ধরবেই ধরবে। একটু বুঝবেন, আপনার সম্পত্তির ভাগ যদি আপনি বরাবর না দেন, হাসর আপনি আল্লাহর কাছে ধরা খাবেন। আপনি যদি মা বাবা হয়ে, দাদা দাদি হয়ে, নানা নানি হয়ে সব ছেলে মেয়েদের নাতিকে এক চোখে না দেখেন, আদর না করেন, হাসরে আপনি ধরা খাবেন। মনে রাখেন এই কথা। আমাদের সমাজে এমন আছে, যে ছেলে টাকা কামায় তার জন্য আলাদা আদর, তার বউয়ের জন্য আলাদা ভালোবাসা, তার সন্তানের নাতিদের জন্য আলাদা একটা আপ্যায়নের ব্যবস্থা আছে না নাই? আর যে ছেলে টাকা কামাইতে পারে না, তারও দাম নাই, তার বউয়েরও দাম নাই, তার বাচ্চাদেরও আদর পায় না। কারণ কি? তার বাপে তো টাকা কামায় না, সংসারে বাজার খরচ দেয় না। আমি বলি মা, আপনি মা, সবার মা, 5 জন ছেলেকে এক চোখে তাকান, 3 জন মেয়েকে এক চোখে তাকান। আল্লাহ আপনাকে যা সন্তান দিয়েছে এক চোখে তাকান, ওনাদের বউদেরকে এক চোখে তাকান, স্বামীদেরকে এক চোখে তাকান, বাচ্চাদেরকে এক চোখে তাকান।
কারণ সবাই তো রবের বান্দা, আর রবের বান্দার পক্ষে রব কখনো বিচারে ছাড় দেয় না, ছাড় দেয় না, ছাড় দেয় না। পাই পাই করে রব হিসাব নিবেই নিবে। কথা বলেন ঠিক কিনা? মা বাবারও হিসাব হবে কি হবে না? জোরে বলেন হবে কি হবে না? কারণ ন্যায় বিচারক এটা কি একজনের জন্য না, সবার জন্য। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। মন খুলে বলি, শেষবারের মতো বলি আমিন। আর একটু জোরে বলি এই মাহফিল আগামী বছর হোক, আপনারা চান কিনা? আরো মন খুলে বলেন চান কিনা? এর চাইতে আরো সুন্দরভাবে আগামী বছর আয়োজন করার আল্লাহ তৌফিক দান করুন। সহযোগিতা থাকবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, সহযোগিতা মানে সবসময় টাকা নয়। আপনার ছেলেরা ভাইয়েরা একটা প্যান্ডেলের কাজ করছে, আপনি এসে ওই গেটটার মধ্যে এসে ও ভাই সব ঠিক আছে, এটাও সহযোগিতা। শুনি নাই স্টেজ সাজানোর জন্য চেয়ার লাগতেছে, আনতে লাগবে 20 মিনিট। আপনি বললেন একটু দূরে কাজম করেন, আর ঘরে চেয়ার নাই না, চাই লইয়েন। সুবহানাল্লাহ জোরে বলবেন না? বুঝাইতে পারছি? আল্লাহ যখন সওয়াব বন্টন করবে তখন আপনি সেই পরিমাণে সওয়াব পাবেন যতটুকু আপনার পার্টিসিপেট ছিল। তো সেজন্য আল্লাহর জন্য করা কোনো কিছু লস হয় না। চলেন আমরা একটু দাঁড়াই, নবীকে সালাম দিই। ইয়া নবী সালাম। নামাজ ভুল হলে হুজুরকে জিজ্ঞেস করি, মাসালা ভুল হলে হুজুরকে জিজ্ঞেস করি, রোজা ভঙ্গের কারণ সন্দেহ হলে হুজুরকে জিজ্ঞেস করি, কিন্তু সংসার কিভাবে স্বামী করব হুজুরকে এসে একবারও জিজ্ঞেস করে নাই। ও হুজুর, স্বামীর দায়িত্ব কি আমাকে জানান, স্ত্রীর দায়িত্ব কি আমাকে জানান, আপনার থেকে শুনে আমি আমার বউকে জানাবো। আমরা জানার প্রয়োজন করি মনে করি নাই, নিজের পায়ে নিজে অতি চালাকের গলায় দড়ির মতো। কথা বলেন ঠিক কিনা? মা সেবা করা মানে বউকে গালি দেওয়া। আবার শুনি নাই। মার সেবা করা মানে বউয়ের খরচ না দেওয়া। মার সেবা করা মানে বউকে ভালো না বাসা। মার সেবা করা মানে বউকে ডেলি 2 বার পিঠা। তো মার সেবা মানে কি? মার সেবা করবেন সন্তান হিসেবে, বউয়ের দায়িত্ব পালন করবেন স্বামী হিসেবে। আপনি থাকবেন আপনার মায়ের পায়ের নিচে, আপনি থাকবেন আপনার মায়ের পায়ের নিচে, আর আপনি থাকবেন আপনার বউয়ের মাথার উপরে। আপনি রাখবেন, মনে রাখবেন আমার ভাইয়েরা, আপনি থাকবেন আপনার মায়ের পায়ের, আর আপনার বউয়ে আপনাকে রাখবেন নিজের মাথার, নিজের মাথার, নিজের মাথার। তো মাথার উপরের জায়গা আর পায়ের নিচের জায়গা কি এক? বাস হয়ে গিয়েছে। তো মার সামনে যখন যাবেন পায়ের দিকে তাকায় থাকবেন, বউয়ের সামনে যখন যাবেন চোখে চোখ রেখে ভালোবাসার কথা শুনাই দিবেন। ইসলামের সুযোগ আছে না নাই? জোরে বলেন, ইসলামের সুযোগ আছে না নাই? স্বামী স্ত্রী এক জায়গায় থাকলে, মা বাবা থাকলে, অনেক শাশুড়িরা মনে করে আমার ছেলে বিয়ের আগে আমার ছিল, বিয়ের পরে মনে হয় আমার বউয়ের হয়ে গিয়েছে। না না না, ও শাশুড়ি মা, ও আমার মা, আপনি এই ভুলটা করে সমাজের মধ্যে পরিবারে আগুন লাগাইয়েন না। আপনার বউ আপনার ছেলে 10টা বিয়ে করুক, সন্তান তো আপনারই, সন্তান তো আপনারই, সন্তান তো আপনারই। আপনি কেন মনে করছেন আপনার ছেলের বউ আপনাকে ছেলেকে নিয়ে গিয়েছে? না, উনি ছেলেকে নেয় নাই, উনি উনার স্বামীকে নিয়ে গেছে। আর স্বামীকে নেওয়ার অধিকার বউয়ের আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বউয়ে যদি স্বামী না পায় তো ঘরে এটাতে থাকে লাভ কি? আমি কি বুঝাতে পারছি? ইসলামের সবকিছু সমাধান আছে। জোরে বলেন, ইসলামের সবকিছু সমাধান আছে। ইসলাম একটা পুরুষকে বলে তুমি তোমার মা সেবা করো সন্তান হিসেবে, তুমি তোমার বউকে মহব্বত করো স্বামী হিসেবে, তুমি তোমার বোনকে সেট দাও বড় ভাই হিসেবে। আরেকটু জোরে বলেন, তুমি তোমার ছোট ভাইকে সাপোর্ট দাও বড় ভাই হিসেবে, মাথায় হাত রেখে। সবকিছু দায়িত্ব কি এক না আলাদা আলাদা? আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলাম মেনে আমল করার তৌফিক দান করুন। আমিন। আরেকটু জোরে আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? আমিন। আসেন কিছু জিনিস আমরা একটু বোঝার চেষ্টা করি। তাহলে ওই ঘরের সামনে রাস্তা বন্ধ করে দিবেন? যদি জমিন আপনার হয় বন্ধ করেন। একজনে বলে যাও জমি নিয়ে না, দলিল আছে, কি আছে? জোরে আরো জোরে। আর আজ জমি নিয়ে কেউ লক্ষ্য করবে, দুদিন বাদে সরকার দায় রোড বানাই জায়গা দেয়।
একবার বোম মারি দিম দা ভাসিবে ছোট হইলে আরো জোর হম করিব ঠিক না সরকার হতায় রাস্তা বানাইম জায়গা দে ইতে যাই রহত দিন আর জায়গা আর বদিন না জায়গা কেউ দিতেন না সরকার হত থেকে আগর দলিলান কুলি ফরিসার ফর এন্ড লেখা আছে সরকার চাহিবা মাত্র ইনসিডেন্টে ন ফাল্লার উন রোহিঙ্গা তো নেশিরে মাল্লা ওয়া সিডেঙ্গে যারা ইতার একবার হসে মারহাবা ইয়া না মেজান্নে গুস্তরা বাসি ভাইর সারা কেন জোর হ মারহাবা দলিলে লেখা আছে সরকার চাহিবা মাত্র দিতে হবে নয় তো বাধ্য মানে কি বদ্দা বাংলা ডিকশনারি পুলিশ না যদি বালাই বালাই নদস এবার সরকারে যাতে লই টিয়া দি না নদে আজাদ টিয়া দিল তো জায়গা ওয়া মাতো না বাজে জাগাইলে জাগার সহজে ফাজাইব না এবেলিতে মাথা দাঁত দিবা কি দে মাথা দাঁত দিবা দেখি রে মাইলে ফেরে না আর না গত দুদিন আগে আর বাইরে আসতাম নদী স্বাস্থ্য বাইরে একটাম নদী জেট্টো বাইরে একটাম নদী আর খালতো বাইরে একটাম নদী এলাকা বাসের একটাম নদী রোডি আর হই দি দিন দগি আর হো এবেল হদনা যাক ইয়ে ন ভাই কি হই ও কেন জোর হ না জাগা গে কি টিয়া ভাই এবেল টিয়ার হুঁসবইবে কিন্তু বজন তো মারাত্মক লাগে নেশা লাগে বজনে ইতে মাইলে ভিড়ে টিয়ান উর সিডিঙ্গে বাসারি হদা হা সাগাই জুগুল টিয়া দড়ি সাত টিয়া লোক হঠাৎ করি হতে মাইলে ভিড়ে ইয়েঙ্কি বাংলাদেশ ব্যাংক চাহিবা মাত্র ইহার বাহককে 500 টাকা দিতে বাধ্য থাকিবে টিয়া তাই লেখা না সনা আসা না নাই সনা উদ্দি আসা না মাল্লি বীরের বাধ্য হয়ে একটা জাগান লাগিয়ে গই এবার টিয়া তো হতে বাধ্য আরো জোর হ না ইটা হতে মাল্লি ফেরি না ডাইরেক্ট ডাইরেক্ট ব্যাংক ঢুকো ইয়া ব্যাংক ঢুকো এর 5 বছর রাখি 5 কোটি দিয়া রাহনের পরে ইতে মোটামুটি বুড়ো যেতে হই ইতার যেতে রদবল বই গি ফুয়া বড়ুয়া এর হতে অবা মাথন বাজে মাথন অবা ইয়া কোনটা ইটা অদ্দ গি গই খবর আর অন্ত আছে তুই মল্লে তো জানলে বাড়ি যাও তুই ব্যাংকের হিসাব ব্যাংকরি ফেলে বালানো হইতো না বাবা হব দিন আটটিয়া তুই কে সব তোর ফয় হব অবাই জানি বাপক কলে হামাই দেই ফক কলর লাই আর দিন আরে দ এবেল 5 কোটি দিয়া 5 জন ফয়া 5 কোটি দিয়া বেগিন লগি গই 5 কোটি দিয়া 5 ফয় লগি গই এবেল ইতে ব্যাংক অ্যাকাউন্ট সাথ দে জিরো নারে জোরে তো ফক কলর ডাহিরে বাপে হব দে অফু 5 কোটি টিয়া তোরা ফাঁসি বে লগিয়েছে আর শূন্য কিলে দিয়েছে তো ফুটো হদ অবা আই এম চরি আরো কিছু করিবেন নাই আর ইমাম সাহেব হই দে মানুষ মল্লে যে হরফরায় কাফন উন ছগেন নাই তো টিয়ারাই বে হন্ডা তাল্লাই নদী দে রে ইটা এতদিন বাদ আইয়ের বুঝব দা আই এম জোর হনা জিরো হনা আই এম 00 আই এম ওই 20 বছর আগের হতা মনত পড়ার কিল্লে যে আজ স্বাস্থ্য ভাইয়ের একটা নদী আই কিল্লে যে আজ যত ভাইয়ের ফানিন বন্ধ করে দিলাম কিল্লে যার বারাটিয়ের হস্ত দিয়ে রোডটা বন্ধ করে দিলাম আসলে তো আর বলতে কিছু নাই জমিনও আল্লাহ বাড়িও আল্লাহ বেগিন আল্লাহ আর সোকো আল্লাহ আর ট্যাংও আল্লাহ আর মরো আল্লাহ আর গঞ্জো আল্লাহ আই মানুষের বেগিনে তো আল্লাহ তা আর বলতে যেহেতু কিছু নাই কে ওরে অহংকার গড়িয়ে বাঁধা দিবের অধিকারও
এই যারা বুঝি গি ইতার অলদি সালাক, ইতারা কি কেন জোর হনা বদ, ইতারা কি আল্লাহ আরে সত্যিকার সালাক হবে তৌফিক দক। বহুজন আছে চাইও তিয়া জনে হামাই, একজনে হামাইনি, 5 জনে হাই, ইতা হতে 2-1 হতাম 19-20 হইলে এই বেশি নামাতিস আয় তোরা হাবাই দি। মাতো না আছে না আয় তোরা ফরাই দি, আয় আয় দি বলি তুই কলেজত ফজ্জু ভার্সিটি ফজ্জু আয় হাবাই দি, আয় হাবাই দি। আল্লাহ হতে তুই হাবাই জন আয় হাবাই দি রে। আচ্ছা হাবাই হনে বাপে কেন লজ্জি দে উসিলে, বড় ভাই কি উসিলে, স্বামী কি উসিলে, বউ কি উসিলে, ভাই কি উসিলে। আল্লাহ আনার রাজ্জাক আর বান্দারা হাবাই দি ডর করে হোক। বুঝু তাইছি না বাজার? তার মানে অহংকার গরিবের মাথনা বাজ। আচ্ছা অহংকার কি গরু করে দেয় না সওলা করে দেয় না মানুষে করে দেয়? আল্লাহ মানুষের কি দি বানাই দেয়? এক ফোঁটা পানি, পানি বি ফাঁক না না ফাঁক, না ফাঁক পানির তো নাই ওই, না ফাঁক পানির তো অনয়ন, না ফাঁক পানির তো অনয়ন, যার সৃষ্টি না ফাঁক পানি দিয়ে রে, ইতার আবার অহংকার কি? সেজন্য আল্লাহ কোরআনে বলেছেন আমি অহংকারকারীকে ভালোবাসি। ফেরাউনের পতন অহংকার তার কারণ, নমরুদের পতন অহংকার তার কারণ, আবু জাহেলের পতন অহংকার তার কারণ, সমস্ত পতনের পিছনে অহংকার কারণ। আল্লাহ আমাদের সবাইকে অহংকার মুক্ত একটা অন্তর, ভালোবাসাময় একটা অন্তর দান করুক বলি আমিন। কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। একবার বলেন মারহাবা। এই কথাগুলো মনে থাকবে ইনশাআল্লাহ। যারে পারবেন দিবেন। এখানে যাদের পকেটে যা টাকা আছে সব আপনার। সকালবেলা যাওয়ার পরে বউ আইসা বলবে যে রুটির জন্য টাকা দেন, দিলেন 200 টাকা, মানুষ খাইছে 10 জন, তো 10 জনের রিজিকের টাকা আল্লাহ আপনার পকেটে দিয়েছে, এগুলো আপনার টাকা নয়, আপনার টাকা নয়। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে এবার আপনি আল্লাহকে বলেন আল্লাহ কামাই আমি খাই তারা, কামাই আমি খাই তারা। রব বলে যে তারা খাই বলে তোদেরকে, তোকে আমি এতগুলা কামানোর তৌফিক দিয়েছি। সেজন্য সিডাঙের ভাষায় একটা কথা আছে, যার খরচ যত তার ইনকাম তত, যার ইনকাম তত তার খরচ তত, ঠিক না বেঠে? এবার আওয়াজ দিয়ে বলেন রিজিকের মালিক কে? আল্লাহ। আমি শুনি নাই, আওয়াজটা আরো বড় লাগবে। আল্লাহ। হায়াতের মালিক, আল্লাহ। মওতের মালিক, আল্লাহ। দেওয়ার মালিক, আল্লাহ। দিচ্ছেন কে? আল্লাহ। দেখছেন কে? আল্লাহ। যত্ন নিচ্ছেন কে? আল্লাহ। আর আল্লাহ আমাদের সাথে আছে না নাই? আমাদেরকে দেখে কি দেখে না? দিতে পারে কি পারে না? সুতরাং আমাদের কারোর সামনে দুনিয়াবি সামনে সুদের কাজ, ঘুষের কাজ করার দরকার। আল্লাহ দিবে, সময় হলে আল্লাহ দিবে। ইমানদার ভাইয়েরা, রাত যত গভীর হয় সম্পর্ক তত কথা বলেন, কথা বলেন, কথা বলেন। নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত করে আল্লাহ আপনাকে আমাকে এমন দামি বানাইছে রে ভাই, মানে কি বলবো, যে রাস্তায় থাকার যোগ্য না আল্লাহ আপনাকে আমাকে ডাইরেক্ট 5 স্টার হোটেলে নিয়ে গেছে। জিব্রাইলের মতো ফেরেশতা যেই সীমানা পার হতে পারে না, আপনাকে আমাকে রব এত দয়া করেছেন,
আপনি আপনার এলাকায় মসজিদে যাই নামাজে সিজদায় পড়ে সুবহান রাব্বিয়াল আলা আস্তে আস্তে বলছেন, আওয়াজটা জিবরাইলের সীমা পার হয়ে উপরে চলে যাচ্ছে। আল্লাহ আপনাকে আমাকে এত দামি বানাইছে, একটু সুবহানাল্লাহ জোরে বলি। নবী রাহমাতুল লিল আলামিন, আপনারা তো জানেন উম্মত ওয়ালা নবী হচ্ছে আপনার আমার নবী। অন্য কোন নবী উম্মতের জন্য এত ভাবেও নাই, এত কাঁদেও নাই। আমাদের নবী আমাদের জন্য যতটুকু ভেবেছেন, যতটুকু কেঁদেছেন, যত ত্যাগ দিয়েছেন। আপনাদের কি কষ্ট হচ্ছে ভাইয়া? না। আচ্ছা, আর 5 মিনিট আমি শেষ করে দিচ্ছি। না, অনেকের কষ্ট হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে রাত গভীর হয়েছে না, অনেকের কষ্ট হচ্ছে তো। বিদায় নেই, বিদায় নেই। 5 মিনিট, 5 মিনিট। আচ্ছা যান 7 মিনিট। আচ্ছা যান 10 মিনিট। আই লাভ ইউ টু। আল্লাহ মোহাব্বতকে কবুল করুন, আমিন। এবার একটু শুনেন, নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের ব্যাপারে আল্লাহর কাছে এমন 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 আবদার করেছেন, আল্লাহ প্রত্যেকটা আবদার কবুল করেছেন। সুবহানাল্লাহ। এবার আমি বলবো, আপনারা মিলাবেন, মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নাই। জান্নাতে যাওয়ার জন্য সওয়াবের দরকার আছে, সওয়াব করার জন্য ভালো কাজ করার দরকার আছে, সওয়াব করার জন্য আল্লাহকে খুশি করার দরকার আছে, আল্লাহকে খুশি করার জন্য নেক নেক কাজ করার দরকার আছে, নামাজ পড়ার দরকার আছে, হজ করার দরকার আছে, যাকাত দেওয়ার দরকার আছে, বিভিন্ন কাজ আছে। তো নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহকে বলে, আল্লাহ ওই আগের যুগের নবীর উম্মতরা তো অনেক হায়াত পাইছে, 600 বছর, 700 বছর, 800 বছর, 900 বছরও হায়াত পাইছে। আল্লাহ আমার উম্মতের হায়াত তো কম, 40 বছর, 45 বছর, 50 বছর, 60 বেশি এখন যায়, বলো না ভাই, 60-70 এখন বেশি যায়, এখন 40-45 ডেট ওভার বলে শেষ, ঠিক না? নবী বলে, আল্লাহ আমার উম্মত বড় গুনাহগার, আমার উম্মতের হায়াত কম, নেকি কম, গুনাহ বেশি। আল্লাহ গো তুমি তো জানো আমি উম্মত ওয়ালা নবী। আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে আমাকে রাহমাতুল লিল আলামিন করেছো। ইন্না আতাইনাকাল কাউসারের খাজিনা দান করেছো, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদার নিয়ামত দান করেছো। আল্লাহ আমি তোমার দরবারে আরজি রাখলাম, আমার উম্মতকে জাহান্নামে রেখে আমি মুস্তাফা জান্নাতে যাব না। আমার উম্মত যদি জাহান্নামে থাকে, আমি মদিনাওয়ালা নবী জান্নাতে প্রবেশ করব না। রব্বুল আলামিন বলে, ও আমার নবী হাবিব, মুসা আমার নবী, ঈসা আমার নবী, সমস্ত পয়গম্বরকে আমি নবী বানিয়েছি, কিন্তু আপনাকে তো শুধু আমি নবী বানাই নাই, ইমামুল আম্বিয়া বানিয়েছি। সবাইকে বানাইলাম, একজনকে বানাইলাম রুহুল্লাহ, একজনকে বানাইলাম কালিমুল্লাহ, একজনকে বানাইলাম সফিউল্লাহ। আপনাকে তো সফিউল্লাহ বানাই নাই, হাবিবুল্লাহ বানিয়েছি, হাবিবুল্লাহ বানিয়েছি, হাবিবুল্লাহ বানিয়েছি। নবী গো আপনি জান্নাতে যদি না ঢোকেন, ততক্ষণ আমি আল্লাহ জান্নাতকে উদ্বোধন করব না। উম্মত বলে যে জান্নাত পাওয়ার সুযোগ নাই, জাহান্নাম আমার ঘর।
নবী বলে যে আল্লাহ আমার উম্মত জাহান্নামে থাকলে আমি জান্নাতে ঢুকবো না। সুবহানাল্লাহ। ফ্যান্স লাগি না না লাগে? লাগে। কোন মাথা আরো জোর হ না। লাগে। ফ্যান্স লাগছে কি লাগে নাই? লাগে। উম্মত বলে যে জান্নাত পাওয়ার যোগ্যতা নাই, জাহান্নাম আমার ঘর, যেই কর্ম গুনাহ করেছি। নবী বলে যে আল্লাহ আমার উম্মত জাহান্নামে থাকলে আমি জান্নাতে যাব না। রব বলে যে আপনি জান্নাতে না গেলে জান্নাত উদ্বোধনই হবে না। তাহলে জান্নাত উদ্বোধন করতে নবীকে লাগবে কি লাগবে না? নবী ঢোকার জন্য উম্মত লাগবে কি লাগবে না? এবার আল্লাহ বলে হাবিব আপনার উম্মতকে বলেন আমি তাদের জন্য হায়াত কমিয়ে দিলাম কিন্তু সওয়াব বাড়িয়ে দিলাম। এদিন সব থামাইতে অযোজন ফরিব না নফরিব? ইয়া অযোজ যাইতে হালাকতিয়া না মাথা গা হলাক 7 লাখ টিয়া দি অজগরত দিল্লাহ ফারদ হজ হালাল টিয়ার হিসাব করলে বেরহম হালাল টিয়া দি হিসাব করলে বদ্দা মানে এক টিয়া যদি হালাল টিয়ার হিসাব করি তাহলে আজকাল কি হিসাব কেউ করেন না। ওই নামরা গাল হাসিয়ান লাগান না করিব না এন্ডে যাইরে আল্লাহর ঘরের সামনে তুলিয়ে রাখবো। হ্যালো গাইস আমি এখন আল্লাহর ঘরের সামনে আছি, কেউ আমিন না লিখে যাবেন না। জোরে জোরে নিয়ামতের জায়গা নষ্ট করে ফেলছে। কষ্ট পাইতালে তো আজ আইন গেছে জিগে গে আইন জনগণ বজন মনে মনে হয় অদুজু তৈলে নসাতে না সে হতো না অন্যবার ওনার গোস্ব হইতালে গুণ ভালো যাইলেগু যাইগু পারন সমস্যা নাই, রাস্তা খোলা আছে ঘরের দরজা হাসা আছে যাইলেগু যাইগু পারিবেন সমস্যা নাই। লক্ষ মানুষ ন লাগে আশেক একজন তাইলে যথেষ্ট, ঠিক না? আকি নির্বাচনের টিম না এদুন মানুষের বুদ্ধি হাংমাং কি আর নির্বাচনী তো মারাত্মক জিনিস তুলনি আগে ফার্ম দে ভাইয়া তুই নির্বাচন তুইও কেউ তক ন তক তোমার আয় আসি টিয়া জুন লাগায় জায়গা বেশি দিম দে ইতারে নামাই দিইনি ইতার মোবাইল বন্ধ ইল্লো কিছু শুভাকাঙ্ক্ষী নামা থাকা ইল্লো কিছু শুভাকাঙ্ক্ষী ওটা দোয়ান লবি দিল আসুন আয় আসি তো ইতের উদ্যোগে আগরি নামি কি বাইনা টাইনা করি চলে এসছি ইতার সুন্দর ওড়ো আর কিছু টিয়া দেছো না ওই হলি দি ইস 2 মিনিট আগে ফোন করতে ভাই মাথো না আছে না ওনার আশেপাশে কিছু মানুষ আছে সাইউন হামাইদে 3000 বাবলাতে লেকচার মারাতে 30000 আতুন এদুন টিয়া এদুন টিয়া কিন্তু ইতে তুমি যদি তুই 5 মিনিট পর হ আচ্ছা ঠিক আছে তো টিয়ার অভাব নাই 5000 কোটি হাত দাও না ওয়ানা দেবে তো চেহারা শেষ ইল্লো কিছু আছে আওয়াজই বারো বড় লাগবে বেশি আছে বলে হয় বাবলবের সময় দিন লনি দিবের সময় টন টন সিটেঙ্গে ভাষা হ দেখি টন টন হন আরে জোরা হয় সিটেঙ্গে ভাষা কি ইয়ান বললে না আর বললে ওলা ফুয়া আই প্রথমে সন্দেহ করছিলাম এটা রোহিঙ্গা ঢুকি কি দেয়া আওয়াজ পেলাম বললে ওলা ফুয়া আরো জোরা হ বললে ওলা ফুয়া মেডিট ফুললে লোয়ার আওয়াজই মিকে আস্তে করলো বুনা সাহেব বললে ওলা কাল একবার জোরা হচ্ছে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত দুই হাত তুলি একবার হ মারহাবা। রমজানে 30 রোজা আছে না? আছে ভাই একটু আওয়াজ দেন আছে না? আছে। আমাদের হায়াত বলেন হায়াত 12-13 বছর চলে গেছে এমনি বুঝতে 30টা রোজা করে রাখতেছি সময় পাবো মাত্র 40-45 বছর। আগের যুগের উম্মত রাখছে 800-900 বছর ওনাদের রোজার কি তো সেই তুলনায় আমরা মার খেয়ে যাচ্ছি না। তো নবী বলে যে আল্লাহ আমার উম্মত তো রোজার হিসাব কম, রোজার সংখ্যা জোর বলেন রোজার সংখ্যা আপনাদের মাফি আপনাদের
এই ভাইদের মাহফিল কমিটির সদস্য মোহাম্মদ আলম অনেকদিন ধরে অসুস্থ, মেডিকেলে ভর্তি আছেন। ওনার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ ওনাকে শেফা দান করুক, আমাদেরকেও শেফা দান করুক। এই এলাকায় আরো যত অসুস্থ আছেন সবাইকে আল্লাহ রোগ থেকে মুক্তি দান করুক। আর যদি এই রোগ আমাদের জন্য পরকালের কল্যাণ হয়, তাহলে আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার আল্লাহ তৌফিক দান করুক। দোয়া ঠিক আছে? ঠিক আছে। সেজন্য ইসলাম বুঝে বুঝে কাজ করতে হয়, ঠিক কিনা? ইমানদার ভাইরা একটু খেয়াল করবেন, নবী বলে আল্লাহ আমার উম্মত 30টা করে রোজা রাখতে যদি তার জীবনে হায়াত পায় 40 বছর, তার মধ্যে 12-13 বছর চলে গেছে এমনি, চাইলে রোজার সংখ্যা কমে গিয়েছে। জোরে বলেন, রোজার সংখ্যা কমে গিয়েছে। আল্লাহ এমন একটা সুযোগ করে দাও যে না আমার উম্মতে হেলিকপ্টার চলত, একবার বলি মারহাবা। বন্ধ করলে আমি উড়ে যাইব। এখন ঠিক আছে তো? আচ্ছা তো বন্ধ হয়ে যাই, ইন্দুর তো আছে। এবার আওয়াজ নাই, এবার আওয়াজ নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে হতো, জন্ম আমার নবীর হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে